আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে যে গাছে একটা আনারস পেকেছে, আনারসটা কেটে নেব। আনারস দিয়ে সুন্দর একটা আনারস মাখা শেয়ার করব। তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। কি কাটা কত সুন্দর আনারসটা হয়েছে। অসময়ে কিন্তু আনারস, এই সময় কিন্তু বাজারে বেশি একটা আনারস ওঠে না, একটা দুটো উঠলে কিন্তু আকাশ ছোঁয়া দাম। আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো বাগানে আনারস গাছ, মানে অনেকগুলো আনারস হয়েছিল, খাওয়া হয়ে গেছে, আর একটা ছিল। তো চলো এটা দিয়ে সুন্দর একটা আনারসের একটা নতুন মাখা শেয়ার করবো, খুব ভালো লাগবে। বাবা, খড়ের উপর দিয়ে যেতে কেমন পেকেছে লাল হয়ে। তো দুপুরে ভাত টাত খাওয়ার পরে উপরে চলে এলাম, আনারসটা মাখা করব। তো দেখতে থাকো। টাইমের আনারস পেকেছে, মানে কতটা সুন্দর পেকেছে। এর মধ্যে কতগুলো গাছ ছিল, এই যে ভেঙে দিয়েছি। এই গাছগুলো আবার লাগিয়ে দিলে এর মধ্যে আবার আনারস হবে। আনারসটা আবার কেটে নেব। এখান থেকে এরকম বসিয়ে দিতে হবে মাটিতে। তো ছুরিতে কাটলে ভালো হতো, ছুরিটা আনা হয়নি। এই চোখগুলো উঠিয়ে দিতে হবে, আনারসের এই চোখগুলো, নাহলে এগুলো চুলকাবে। টপ টপ করে রস পড়ছে আনারসে। এবার উপর থেকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, পোড়ানো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা পুড়িয়ে গুঁড়ো করে রেখেছিলাম। লেবু, এই যে কেটেছি, লেবুর রস দিয়ে দিচ্ছি কিছুটা। চিলি সস আর কাসুন্দি একসঙ্গে মিক্সড করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। উপর থেকে এবার পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাগুলো পাকাগুলো দিয়ে দিচ্ছি। এবার মেখে নেব সবগুলো। আনারস মাখা একদম রেডি। এবার টেস্ট করছি। খাও খাও খাও।
দারুণ হয়েছে মাখাটা কিন্তু। টক টক মিষ্টি মিষ্টি দারুণ হয়েছে। টক মিষ্টি আনারস, যতই খাবে ততই রস, ততই টপ টপ করে যে রস পড়ছে। কিন্তু দেখো কেমন রস পড়ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আর আনারস মাখাটা কেমন হয়েছে অবশ্যই জানো, কমেন্ট করো। আমরা খাচ্ছি, তোমরাও কিভাবে আচারটা বানাবে। শীতের দুপুরে তো রোদের মধ্যে বসে এরকম আনারস মাখা, কেন যে কোনো মাখা দাও একদম দাও, জমে আরেকটা যাবে। খাই দাও। খেয়ে তো নিচ্ছি, সহ্য করতে পারবো তো। সেটাই। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অসময়ে আনারস ছাড়া যায়?